বাতিল মানুষের কেস স্টাডি না, বাতিল শুনে চমকাবেন না। এমন একজন দুজন নয়, একে একে 16 জনের নাম আপনাকে বলতে পারি, আপনাদের দেখাতে পারি। তাদের ছবি, নাম, ঠিকানা, যাবতীয় তথ্য। কারা বাতিল করলো, কেন বাতিল করলো, সব দেখাবো। আশ্চর্য হবেন না যখন শুনবেন এই 16 জনকে আমরা খুঁজে পেয়েছি শুধুমাত্র একটা হাসপাতাল থেকে। অন্য হাসপাতালে হানা দিলে সংখ্যাটা কোথায় দাঁড়াবে কল্পনা করতে পারছেন? আমি অতনু, আমার সঙ্গে আজকের চার্জশিটে দেখুন বাতিল। কিছুদিনের জন্য অন্তত শান্তি। হাসপাতালে চিকিৎসা তো মিলল। ভাগ্যিস দক্ষিণেশ্বর স্টেশনে দেখা হয়ে গিয়েছিল সেই মহানুভবের সঙ্গে। পরিবার থেকে বাতিল হয়ে গিয়েছিলেন অনেকদিন আগেই। হাসপাতালে চিকিৎসার পর শরীর সুস্থ হওয়ার পাশাপাশি ফিরে এসেছিল স্মৃতিও। মনে পড়ছিল ঘরের কথা, পরিবারের কথা, যে ঘর পরিবার বাতিল করেছিল তাকে। 2.5 দশক আগে ঘর ছাড়ার দিনটা মনে না পড়লেও 55 বছর বয়সের অনিমা মল্লিক আজও মনে করতে পারেন দক্ষিণেশ্বর স্টেশন থেকে উদ্ধারের দিনটা। 5 বাড়িতে কাজ করে করে 8টার সময় গিয়ে ওইখানে স্টেশনে গিয়ে শুয়ে পড়তাম। আধা মাস যেদিনকে জোটাতো সেদিনকে খেতাম, সেদিনকে জোটানো খেতামই না। স্টেশনেরই ছেলেরা নিয়ে গিয়ে ওইখানে ভর্তি, শরীর খারাপ করেছিল, নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছিল। 27 ডিসেম্বর 2016 মঙ্গলবার। অশান্তি করে ঝগড়া করে চলে গেছিলাম। তার জন্য স্টেশনে শুয়ে থাকবেন? বাপ্পা লাহিড়ী নামে কেউ এসে ভর্তি করেছিলেন নিকটবর্তী সরকারি হাসপাতাল সাগর দত্তে। সেই তারিখটা ছিল 27 ডিসেম্বর 2016। তারপর 6.5 মাস কেটে গেছে। দেখভাল করেছেন সাগর দত্ত হাসপাতালের চিকিৎসক, নার্স আর কর্মীরাই। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন, শরীরের ব্যথা বেদনাও কমে যাচ্ছিল। এরপর জুলাই মাস নাগাদ ফিরে এলো স্মৃতি। মনে করতে পারলেন একদিন তাকে বাতিল করে দেওয়া পরিবার আর ঘরের কথা। মাটির হাঁড়ি পায়, ওই মাটির হাঁড়ি ওইটা না ঢুকে ওই পাশেই গলিটা আছে, এখন সব মনে পড়েছে, ছবির মতো বর্ণনা। যতটা মনে আছে, 20 বছর আগে ঘর ছেড়েছিলেন, তারপর আর ফেরা হয়নি। নিজেই জানিয়েছেন, এক দাদা 6 বোনের সংসার, বৃদ্ধ বাবা তখনও বেঁচে। সেই ছিল সব থেকে ছোট। 3 দিদির বিয়ে হয়ে গেছে, বাবাই বেঁচে থাকতে বিয়ে দিয়েছিলেন 3 জনের, বাকি 3 মেয়ের বিয়ে হয়নি। চেষ্টা করেছিলেন, হয়নি। বাবা ছিলেন রেশন দোকানের কর্মচারী, অভাবের সংসার। ইতিমধ্যে দাদারও বিয়ে হয়ে গেছে, বৌদিও এসেছেন। ননদদের বিয়ের দায়িত্ব ওর নয়, সেটা আমার বাবার। আমার বাবা সম্বন্ধ করেছে, যদি পছন্দ না হয়। আর আমার বাবা তো রেশন দোকানে কাজ করতো, সেটা তো সবাই জানে। সে তো জানি, সে থেকে আমাদের কি করে চলবে। কোনোভাবে হয়তো চোট পেয়েছিলেন কোমরে, তারপর চিকিৎসা হয়নি। স্মৃতিও ধূসর হচ্ছিল। তারপর একদিন হাসপাতালে টানা 7 মাসের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা। একসময় ফিট ফর রিলিজ সার্টিফিকেটও দেওয়া হলো, কিন্তু বাড়ির লোক এলেন না। বৃদ্ধ এমন আজ কিছু পেশেন্ট আছে যে রাস্তায় পড়ে আছেন, পুলিশ এনে নিয়ে গেছে বা পাড়ার লোকেরা নিয়ে এসছে, তার কেউ নেই বা কেউ আছে কি না আমরা জানি না। ভর্তি করে কেউ পাড়ার লোক এসে দিয়ে গেছেন ভর্তি করে। আমরা তো ভর্তি করার মতো পেশেন্ট ভর্তি করব না বলতে পারি না। তা সেই অবস্থায় ভর্তি করে নেওয়া হয়েছে, এখন কেউ নিয়ে যাচ্ছেন না, আমরা তো আর কিছু করতে পারছি না। সরকারি চিকিৎসক আর নার্সদের মহানুভবতায় ধীরে ধীরে ফিরে আসছিল স্মৃতি। প্রাঞ্জল বর্ণনা দিচ্ছিলেন বাড়ির পথে, জানাচ্ছিলেন কে কে আছে। স্থানীয় বেলঘরিয়া থানা খুঁজে পায়নি ঘর, আর সেই বাপ্পা লাহিড়ীকে। তখন হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করেন জেলা শাসক। মাননীয় মহকুমা শাসকের অনুরোধে আমরা ওই সমস্ত রোগীদের বাড়ির ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছি। ইতিমধ্যে অনিমা মল্লিক বলে একজন, তার বাড়ি তাঁতিপাড়া আলমবাজারের কাছে, তাকে খুঁজে বার করা হয়েছে। কিন্তু সম্পত্তির জন্য তার বাড়ির লোকেরা 20 বছর ধরে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাকে পাগল বানানোর চেষ্টা করেছে। কিন্তু অনিমার বাড়িতে তখন অন্য দৃশ্য। না বোনেরা, না বৌদি, কেউই ফিরিয়ে নিয়ে যেতে রাজি নন অনিমাকে, কারণ তিনি বাতিল। সবার দাবি 20 বছর অনেক সময়, কি করেছে, কোথায় থেকেছে বাড়ির মেয়ে কেউ জানে না, তাই তারা ঘরে ঢুকতে দেবেন না। 4 দিন হয়ে গেল। হ্যাঁ, আজকে 4 দিন হয়ে গেল। কি আপনারা সব আসছেন না? আজকে 4 দিন হলো। বোঝাই যাচ্ছিল 4 দিন বুঝেও কোনো সমাধা হয়নি। কিন্তু কেন ফিরিয়ে নেবেন না আপনারা? কোন যুক্তিতে ফেরাবেন না? তাদের যুক্তি অবশ্য সহজ সরল।
যে সমাজে এক রাত্রি ঘরের বাইরে থাকলে মেয়েরা নষ্ট হয়ে যায়, সেই সমাজে 20 বছর বাড়ির বাইরে থাকা মেয়েকে কিভাবে ফিরিয়ে নেওয়া যায়? এদিকে তার মেয়েও বড় হচ্ছে, বদনাম হলে তার বিয়ে হবে না। জানেন আইন তো অপরাধ, তা চলে যাওয়ার সময় অপরাধ কোনো ছিল না, যখন চলে গেছিল যেতেই পারে, তার রাইট আছে। ও চলে গেলে রাইট আছে, আবার সে 20 বছর ফিরে এলে আমরা একদিনে তুলে নেবো। অনিতার দাদার বউ এখন গৃহকর্ত্রী, তার স্বামী একমাত্র রোজগেরে, সে কারণেই তার সিদ্ধান্তই চূড়ান্ত। সে কারণেই বাড়ির বউয়ের সিদ্ধান্তে সহমত অনিতার দিদিরাও। তাদের বক্তব্য এক, কেউ তাড়ায়নি, নিজের ইচ্ছে চলে গেছিল, তাই আর ফেরানো হবে না। কি করবো এনে তাকে? একটা আপনি বলুন তো, আপনার আজকে একটা শুনুন, আজকে একটা যদি মেয়ে বাড়ি চলে যায়, তার যদি পরের দিন আসে আমার ঘরে তুলে নেয়। থানা পুলিশ, স্থানীয় কাউন্সিলর এবং পাড়ার সমস্ত লোকজনের সামনে কে অনায়াস অভিব্যক্তি নিজের আত্মীয় সম্পর্কে। 20 বছর আগে ঘর ছেড়েছিল বাড়ির মেয়ে, তাই দেহোপজীবী। যদি ছেলে হতো কি বলতেন এরা? যদি অসহায় না হয়ে সম্পদ নিয়ে ফিরলে কি বলতেন? ফেরাতেন না? সকলেই তো এটা, যদি দিদি যখন বলছেন, সকলে একটা মিলে একটা বাড়ির যে লোক সে একটা মিলে একটা ডিসিশন নিয়ে একটা সুস্থ একটা ব্যবস্থাটাই হওয়া উচিত। মা বাবা থাকলে নিশ্চয়ই হয়তো তুলে দিত, কিন্তু দিদি ভাই বউ সব রয়েছে, ওরা তুলবে না, যেহেতু ওরা এত বছর রয়ে গেছে চলে গেছে, তাই জন্য ওরা তুলবে না। প্রতিবেশীদের বক্তব্যে সমর্থন জুটল না। এরপর আসরে নামলেন স্থানীয় কাউন্সিলর। প্রথমে ভালোভাবে বুঝিয়ে, তারপর কিছুটা রূঢ়ভাবে বোঝালেন মল্লিক পরিবারকে ঘরের আইনি অধিকার মেয়েদের আছে, ফলে সেই অধিকারের জোরেই অনিমা থাকবেন, প্রয়োজনে আইনের জোরেই থাকবেন। যথারীতি যখন দুটো মেয়েকে রেখেছে, আর একটা মেয়েকেও যথারীতি এনে রাখা উচিত। আর রাখলে আমার মনে হচ্ছে তার বাবার সম্পত্তি আইবুড়ো মেয়েরাই থাকা উচিত। তার বিয়েওয়ালা বৌদি রয়েছে, বিয়েওয়ালা ভাই রয়েছে, যখন তারা দুটো বোন খেতে পাচ্ছে, এও দুটো খেতে পাবে, এবং যদি না খেতে দিতে পারে ওনাকে থাকার জায়গা দিয়ে খাওয়ার ব্যবস্থা আমরা সবাই মিলে করব। আপনারা তাড়াননি, কিন্তু আপনারা খোঁজও করেননি। কোথায় গেল বাড়ির মেয়েটা? আর এখন বলছেন থানায় নাকি ডায়েরি করা হয়েছিল 20 বছর আগে। কোথায় সেই নথি? কোথায় সেই ডায়েরির কাগজ? কোন খবরের কাগজে দেওয়া হয়েছিল বিজ্ঞাপন? না, ভালোভাবে হয়েছিল, চুরি করে চলে গেছিল, ও চুরি করে চলে গেছিল। তো 20 বছর পরে তো এখন তো আপনার বাড়ির দরজায় এসছে, একদম হসপিটালে যাচ্ছে। সে আমি জানি না, যাওয়ার সময় তো কিছু বলে যায়নি। এর পরের ছবিটা অবশ্য মিলমিশে। পাড়ার লোক, স্থানীয় কাউন্সিলর, থানা, পুলিশ এবং অবশ্যই চার্জশিটের অনুরোধে ঘরে ফিরলেন অনিমা মল্লিক। 20 বছর বাদে ফের নিজের বাড়িতে, নিজের ঘরে। দেখুন। শেষ পর্যন্ত পঞ্চমবারের চেষ্টায় সাফল্য। এর আগে 4বার ফিরে গেছে চার্জশিট এবং পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও ক্লাবের সদস্যরা, কিন্তু বারবার ফিরে গিয়েও আশা ছাড়িনি আমরা। মানবিকতার আবেদন নিয়েই বুঝিয়েছি। অবশেষে ফিরিয়ে নিলেন বাড়ির লোকজন, কিন্তু যিনি এত বিরোধিতা করেছিলেন ফিরিয়ে আনলেন তিনি নিজেই। কিন্তু শোক যায়নি তার গলা থেকে। কর্মঠ অবস্থায় পাওয়া যায়নি অবিবাহিতা ননদকে, যিনি ঘরের কাজ করতে পারবেন না। এও এক ধরনের অসহায়তা শেষ বয়সে এসে। একা অনিতা মল্লিক নন, এমন আরো 16 জন মহিলা আছে শুধুমাত্র সোদপুর সাগর দত্ত হাসপাতালে। এরা সবাই মহিলা, পুরুষ নন। এটাও একটা ছবি। মুখগুলো দেখুন, প্রবীণ, অসুস্থ, ঠিকানাবিহীন এবং অসহায়। কেউ ভর্তি করে দিয়ে গিয়েছিলেন সরকারি হাসপাতালে, তারপর আর খোঁজ খবর নেয়নি পরিবার। সুস্থ হবার পরও ফিরিয়ে নেয় না কেউ। সাগর দত্ত হাসপাতালের এই ছবি। রাজ্যের অন্যান্য হাসপাতালে উকি মারলেই মিলবে এমন হাজারো অসহায় মুখ। অনিমা মল্লিক একা নন, এমন আরো 16 জন মানুষ রয়েছে শুধুমাত্র সাগর দত্ত হাসপাতালে। অন্যান্য হাসপাতালের কথা না হয় ছেড়েই দিলাম, যাদের ঘরে ফেরানো জরুরি। মানবিকতা যদি একটা কারণ হয়, তাহলে দ্বিতীয় কারণ অবশ্যই হাসপাতালের ওই বেডগুলোকে মুক্ত করা, যাতে সেই বেডে চিকিৎসা পেতে পারেন আরো অনেক রোগী এবং আরো অনেক অবহেলিত। সোম থেকে শুক্র আমি অতন থাকবো আপনাদের সঙ্গে। নতুন ফরম্যাটের চার্জশিটে কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নাম্বারে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটেড হতে পারে। টেক কেয়ার।